হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি অরিজিৎ ভৌমিক, বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার, অনলাইন প্রফেশনাল। ফ্রিল্যান্সার ডায়েরির পক্ষ থেকে বাংলাদেশের অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জার্নি সম্পর্কে জানার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন একজন। আমরা প্রথমেই তার কাছ থেকে তার পরিচয়টা জেনে নিই। থ্যাংক ইউ দাদা। উম, আমার নাম মোহাম্মদ আরিফ। আমি ফাইবারে একজন টপ গ্রেড ফ্রিল্যান্সার। আমার ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে 2017 সাল থেকে। আমি তখন থেকে ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করি। আমি তখন জব করতাম, জুনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে জয়েন করেছিলাম। 2020 সালে আমি ফ্রিল্যান্সিং শুরু করি এবং 2022 সাল থেকে ফাইবারে একজন টপ গ্রেড ফ্রিল্যান্সার। জার্নিটা ছিল একজন সোলো ফ্রিল্যান্সার হিসেবে। বর্তমানে আমার একটা টিম আছে, একটা এজেন্সি আছে, যার নাম হলো ডেপ্রিপো। অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আশা করি সময়টা অনেক ভালো কাটবে। জি, জি, ধন্যবাদ আরিফ ভাই। আপনার সাথে পরিচিত হতে পেরে আমি খুব সৌভাগ্যবান মনে করছি। আশা করি ভিউয়ার্সরাও খুব আনন্দিত হয়েছেন। এখন আমরা কিছু প্রশ্ন করব এবং খুব সহজভাবে সেগুলো আলোচনায় আনার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন, আহ, একজন মানুষের জীবনের সফলতা এক একজন এক একভাবে দেখে। তো আপনার কাছে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার লাইফের সফলতা কি, বা একজন ফ্রিল্যান্সারকে সফল ফ্রিল্যান্সার বলতে গেলে তার কি ভাবা উচিত, এরকম বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। ওকে, আমি আসলে সফলতাকে আমি কতগুলো ডলার ইনকাম করলাম বা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করলাম এটাকে আসলে বিবেচনা করি না। আমার কাছে সফলতাটা এটাই যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন পুরো দিনটাকে আমি আমার নিজের মতো করে ডিজাইন করতে পারতেছি, আমার নিজের স্কিল দিয়ে যখন অন্যের কোনো বিজনেসে আমি ভ্যালু অ্যাড করতে পারতেছি, সেটাই আসলে আমার কাছে প্রকৃত সফলতা। ধন্যবাদ। আহ, ধন্যবাদ আরিফ ভাই। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা তো জানি ফ্রিল্যান্স প্রফেশনে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। নিশ্চয়ই আপনিও অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে আজকের অবস্থানে পৌঁছেছেন। তো সেগুলোর মধ্য থেকে প্রধান তিনটি চ্যালেঞ্জের কথা যদি আমি বলতে বলি, আপনি কোন তিনটি চ্যালেঞ্জকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আপনার আজকের জার্নির এই পর্যন্ত? ওকে, প্রথমত ছিল যে অপেক্ষা করা। ফার্স্ট ক্লায়েন্ট পেতে যে অপেক্ষাটা করার লাগে, এই অপেক্ষার পিরিয়ডটা আমার জন্য ছিল অনেক লম্বা, অ্যাটলিস্ট 3 মাসের মতো। তারপরও হাল ছাড়িনি কখনো, কারণ যেহেতু আপনাকে শুরুতেই বলছি আমি 2017 সাল থেকে জব করি। তো যেহেতু আমার একটা প্রফেশনাল স্কিল ছিল, আমার একটা অভিজ্ঞতা ছিল, আমার বিশ্বাস ছিল যে আমি ভালো কিছু করতে পারবো। হয়তো মার্কেট প্লেসে আমাকে খাপ খাইয়ে নিতে সময় লাগতেছে। এই জন্য প্রথমত আমার অপেক্ষাটা ছিল অনেক দীর্ঘ। দ্বিতীয়ত ছিল টাইম ম্যানেজমেন্ট। যেহেতু আমি জব করতাম, পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে আসছি। যখন আমার প্রজেক্ট আসা শুরু করলো, তখন কাজের পাশাপাশি ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভার দেওয়া, সময় মতো ক্লায়েন্টকে আপডেট জানানো, ক্লায়েন্ট মেসেজ করলে রেসপন্স করা, এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল টাইম ম্যানেজমেন্ট করা। তারপরও চেষ্টা করে গেছি সব কিছু টাইমলি শেষ করতে। আহ, তৃতীয়ত ছিল ক্লায়েন্টের সাথে প্রফেশনালিজম মেনটেন এবং যোগাযোগের ক্ষেত্রে প্রফেশনালিজম মেনটেন, যেটা এই তিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, ধন্যবাদ আরিফ ভাই সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। আমি আশা করি আমাদের ভিউয়ার্স এখান থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, যেটা হচ্ছে, একজন ব্যক্তির স্কিল আছে এবং তার যথেষ্ট পরিমাণ সময়ও আছে, কিন্তু ফ্রিল্যান্সিং জার্নিতে আসার জন্য তার কি কি ধরনের স্টেপ ফলো করা লাগতে পারে আপনি মনে করেন? আচ্ছা, এটা একটা অনেক ভালো প্রশ্ন। আমরা অনেকেই অনেক ভালো কাজ পারি, কিন্তু মার্কেট প্লেসগুলো আসলে কিভাবে কাজ করে বা আমরা কিভাবে কাজ পেতে পারি, এটা আমাদের অনেকের আইডিয়া থাকে না। এই জন্য আমরা শুরু করার পর অনেকটা ডিপ্রেশনে চলে যাই যে আমি তো কাজ পাচ্ছি না। আবার কেউ অল্পতেই কাজ পেয়ে যায়, হয়তো বা সে জানেও না যে সে রাইটটা করছে কিন্তু কাজ পেয়ে গেছে। তো প্রথমত আমরা যেটা ডিগ হচ্ছে যে আমরা যে কিওয়ার্ডটা মানে নিশ যেটাকে বলি আর কি, আমাদের পারফেক্ট নিশটা খুঁজে বাই করা।
প্রথমত আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে শুরু করি, তার মানে এটা একটা বিশাল বড় কিওয়ার্ড। এর আন্ডারে লক্ষ লক্ষ সার্ভিস আছে। তো আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে স্টার্ট করি, সেটা আমার জন্য আসলে ভালো কোনো সুফল আনবে, এটাও অনেক টাইম লাগবে এবং অনেক কম্পিটিশনের বিষয়। আমরা যদি এই নিচটাকে ড্যারো ডাউন করে যে একটা নির্দিষ্ট একটা সেক্টর বা নির্দিষ্ট একটা বিজনেসের জন্য যদি নিয়ে আসতে পারি, যে আমি ওই রিলেটেড বিজনেসের জন্য ওয়েবসাইট ডেভেলপ করব, তাহলে আমার একটা ক্লায়েন্ট সিলেক্ট হয়ে গেল যে এই টাইপের ক্লায়েন্ট আমার কাছে আসবে। তো প্রথমের দিকে আমি খেয়াল টার্গেট দেবো প্রধান যে নিশটা সিলেক্ট করা, যে আমি কোন নিশে কাজ করব এবং এই নিশে আমার কম্পিটিটর কতজন আছে, আমাকে কতজন কম্পিটিটরের সাথে কাজ করতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন অ্যান্ড পোর্টফোলিও। আমি যখন ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলটা দেখবে, সে যাতে ফিল করে যে না, এই ফ্রিল্যান্সারটা আসলে প্রফেশনাল এবং সব কিছুই সাজানো গোছানো এতে রিপ্রেজেন্ট করেছে। এরপর আমি একটা কথা অ্যাড করছি, পোর্টফোলিও, যেটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় সহায়ক প্রজেক্ট পেতে গেলে। এখন আমি যখন ফ্রেশার হিসাবে ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করলাম বা এক্সপিরিয়েন্স যেই হোক না কেন, ক্লায়েন্ট আমার পোর্টফোলিওটা দেখতে চায় যে আমি সেই রিলেটেড কাজ করছি কিনা। তো আমরা যদি শুরু থেকে পোর্টফোলিওটা সুন্দরভাবে সাজায় রাখতে পারি আমাদের প্রিভিয়াস ওয়ার্কের, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় সহায়ক হিসাবে কাজ করবে। আর তৃতীয়ত হচ্ছে বি প্রফেশনাল, কমিউনিকেশন আদার্স সব জায়গায় ক্লায়েন্টের সাথে প্রফেশনাল বিহেভিয়ার করতে হবে, তাহলে এটা অনেক ভালো গুণ বয়ে নিয়ে আসবে। জি, ধন্যবাদ আরিফ ভাই অনেক বিস্তারিতভাবে বলার জন্য। আসলে আমরা এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছ থেকে যদি জানতে পারি, তাহলে আমাদের জার্নিটা হয়তোবা আরও একটু ইজি হতে পারে। যেহেতু অনেক স্ট্রাগল করতে হয়, এগুলো আমাদের জন্য হেল্পফুল হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন একটা মজার প্রশ্ন আপনার জন্য, যদি আপনি ফ্রিল্যান্সার না হতেন, অনলাইন প্রফেশনে না আসতেন, তাহলে আপনি কি হতেন বলে আপনি মনে করেন? সত্যি কথা বলতে এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়, কারণ আমি যে জায়গা থেকে উঠে আসছি এটা আসলে কি বলবো, হয়তো বা কোনো একটা বিজনেস, আর না হয়তো যেহেতু একটু লেখাপড়ায় ভালো ছিলাম, না হয়তো টিচিং কোনো প্রফেশনে চলে যাইতাম। এই দুটোর একটা হতে পারতো আর কি। আসলে এটা এক্সাক্ট অ্যান্সার আমার কাছেও নেই যে আমি কি হতে পারতাম। ধন্যবাদ আরিফ ভাই। যা হোক, আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে পেয়ে নিশ্চয়ই কমিউনিটি সবাই উপকৃত হচ্ছে, আপনার কাছ থেকে জানতে পারছে, শিখতে পারছে, একটা গাইডলাইন পাচ্ছে। যেহেতু কমিউনিটি শব্দটা চলেই এলো, কমিউনিটি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? বাংলাদেশের ফ্রিল্যান্স কমিউনিটি নিয়ে আপনার কোনো ধরনের কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে কিনা? অবশ্যই কমিউনিটি একটা ভালো পার্ট, শুধু ভালো পার্ট না, অনেক বড় একটা পার্ট। আমি থেকে যখন আমরাতে রূপান্তর হতে পারবো, তখন আমাদের কনফিডেন্স গ্রোথ লেভেল সব কিছুতেই এগিয়ে যাবে। কমিউনিটি থাকা ভালো। আমরা একা একা কাজ করি, যখন আমরা গ্রুপ অফ পিপুল, সেম টাইপের পিপুল এক জায়গায় একত্রিত হতে পারবো, তখন নতুনরা গাইডলাইন পাবে, অভিজ্ঞ পার্সনরা তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে এবং আমরা সবাই মিলে একটা ভালো সময় ব্যয় করতে পারবো। আমাদের মাঝে একটা নেটওয়ার্কিং হলো। কমিউনিটি অনেক গুরুত্বপূর্ণ, আসলে কমিউনিটি ছাড়া সামনের দিকে মুভ করানো অনেক বড় কঠিন। কমিউনিটি দরকার এবং আসলে ভালো একটা কমিউনিটি দরকার, যেখানে সবাই সমানভাবে নিজের অবস্থান, নিজের ভ্যালু এবং সব কিছুতে সমান অধিকার থাকবে। জি, আপনার সুন্দর সুচিন্তিত বক্তব্য শুনে খুব ভালো লাগছে। আশা করি আপনাকে আমরা সবাই কমিউনিটির মাঝে সবসময় পাবো। আমার পরবর্তী প্রশ্ন, যে আজকে আপনি যে অবস্থানটায় আছেন, আগামী 5 বছর পরে আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান, বা সেরকম সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন। শুরুর দিকে বলছিলাম আমার একটা এজেন্সি আছে যার নাম ডেভরিভো। আমি 5 বছর পর আমার এই এজেন্সিটাকে গ্লোবাল লেভেলে দেখতে চাই। চমৎকার। আমরা আশা করব এবং আমরা দোয়া করব অবশ্যই যেন আপনার স্বপ্ন সার্থক হয়। আমাদের শেষ প্রশ্ন আজকের মতো, বর্তমান এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির সময় আমরা আছি, সব কিছুই অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্নটা হচ্ছে, আহ, নতুন যারা আছেন তারা এই এআইটাকে কিভাবে কি করতে পারেন, এটা তাদের জন্য ক্ষতিকর কিনা, বা এটা এটা থেকে তারা কিভাবে বেনিফিট পেতে পারে,
মানে এআই একেবারেই নতুন হওয়ার কারণে আমাদের ওইভাবে এআই এর সাথে সক্ষতা এখনো হয়ে ওঠেনি। তো কিভাবে আমরা দেখতে পারি এই প্রযুক্তিটাকে? আমার দিক থেকে এআইটাকে আমি আমার সহযোগী হিসাবেই ভাবি। এআই আসলে আমার জন্য কম্পিটিটর না। এআই একটা টুলস, যেটা ব্যবহার করে আমি অনেক জটিল সমস্যার সমাধান খুব দ্রুতভাবে করতে পারতেছি। আমি যদি বলি যে আমার আগে যদি কোনো বাগ বা কোনো প্রবলেম দেখা দিত, আমাকে সেটা গুগলে সার্চ করে স্ট্যাক ওভারফ্লো বা বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে পড়ে পড়ে খুঁজে বার করার লাগতো যে সঠিক এটা কি। কিন্তু এআই আসার ফলে যেটা আমার হয়েছে যে আমি এআই কে যখন আস্ক করতেছি স্পেসিফিক ভাবে, এবং সবচেয়ে মজার বিষয় হলো সেখানে আমি পেজ ইউআরএল সহ দিয়ে দিতে পারতেছি যে এই পেজে আমার এই সমস্যাটা আছে। সে তখন ডিপ রিসার্চ করে আমাকে রেজাল্ট দিচ্ছে যে এই পসিবল ওয়েতে এই সমস্যাটার সমাধান হতে পারে। তো এআইটাকে আসলে কম্পিটিটর না ভেবে যদি আমরা আসলে সহযোগী হিসাবে ভাবি, যে যেই কাজটা আমি 3 দিনে করতাম সেই কাজটা এখন আমি একদিনে করতে পারবো এআই এর হেল্প নিয়ে। কারণ সে যেহেতু ফাস্টার রেসপন্স করতেছে, আমাকে অনেক কিছু জটিল সমস্যার সমাধান একবারে সে দিয়ে দিচ্ছে। আহ, এগুলো এআইটাকে যদি আমরা মানে সহযোগী হিসাবে নেই, তাহলে আমরা মনে হয় ইজিভাবে আগাইতে পারবো। এত জটিলভাবে নেওয়ার কিছু নেই, কারণ এআই অপারেট করার জন্য হিউম্যানের দরকার আছে। এমনটা না যে এআই আসলে আমার জব চলে গেলে, এমনটা না। বরঞ্চ আমার মনে করি যে আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে, এবং যতগুলো কাজ করতে যে দীর্ঘ সময় লাগতো সেটা আমরা অনেক তাড়াতাড়ি সেটা করতে পারবো। জি, ধন্যবাদ আরিফ ভাই আমাদের সাথে এত মূল্যবান আপনার সময় দেওয়ার জন্য। সর্বশেষ সবার জন্য যদি কিছু বলার থাকে এক কথায়। সবার জন্য বলার বলতে আমি কমিউনিটির দিকে বেশি গুরুত্ব দেব। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমরা ঘরে বসে কাজ করতে অভ্যস্ত, আমরা একটা সুন্দর কমিউনিটি বিল্ড আপ করি, যেখানে সবাই সমানভাবে আমাদের নিজের ভ্যালুগুলো অ্যাড করব। এবং আমরা তো চাই যে কেউ কিছু শিখুক, নতুনরা ভালোভাবে উঠে আসুক। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে নতুনদের জন্য গাইডলাইন পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়, মানে সঠিক গাইডলাইনটা। সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আসুন আমরা কমিউনিটিতে সময় দিই, যে যার যতটুকু সময় থেকে কমিউনিটিতে একটু সময় দিই, একটা ওয়েল অর্গানাইজড কমিউনিটি করার জন্য, এবং জুনিয়র যারা নতুনরা উঠে আসতেছে তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আরিফ ভাই। তো ভিউয়ার্স, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী কোনো প্রফেশনালের সাথে নিশ্চয়ই আবার আমরা আড্ডায় যুক্ত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।